ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা এই মুহূর্তে আমার চোখের সামনে একজন বোনকে দেখতে পাচ্ছেন। উনি মাজনুন অবস্থায় আছে এবং এই জিনের উৎপাতের কারণে উনি পারিবারিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে সবকিছু দিক দিয়ে তিনি ক্ষতিগ্রস্ত। তো একটা পরিবারের কোনো সদস্য যখনই প্যারানরমাল সমস্যায় এফেক্টেড হয়, তখন তার পরিবারের সবাই চেষ্টা করে ওনাকে সেটা থেকে রিকভার করার জন্য, এবং যে যেখানে ঠিকানা দেয় সেখানেই যায়। তো ওনাদেরকে একই ধারাবাহিকতায় আমার এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে গায়ে জিনও আছে। তো আমরা এই জিনের সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে যদি এই রুগীকে যে ডিস্টার্ব করতেছে তার সপক্ষে কোনো রকম দলিল দেখাইতে পারে যে হ্যাঁ রুগীকে ডিস্টার্ব করা জায়েজ, আমরা সেটাও শুনবো। আর যদি সে অন্যায়ভাবে রুগীকে কষ্ট দেয়, আমরা চেষ্টা করব তার প্রতিশোধ নেওয়ার জন্য ইনশাআল্লাহ। সুতরাং দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই বোনটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং আমাকে সফল করে এই জালিমদের বিরুদ্ধে। ভিডিওর শুরুতে একটু সতর্ক বার্তা আপনাদের দিতে চাই। আমার নাম, ছবি, আমার বায়ো অর্থাৎ ডিটেল ব্যবহার করে ফেসবুকে একদল অসাধু চক্র ফেসবুক আইডি সৃষ্টি করে এবং আমার পেজে যারা লাইক কমেন্ট দেয় তাদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় এবং চিকিৎসা প্রদানের নাম করে মোটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আর বাঙালিও এমন, তারা একটা মানুষকে দেখে না, শুনে না। কেউ বললো যে আমি অমুক, আমাকে টাকা দেন, আপনারাও দেন। আমাদের চিকিৎসা সিস্টেম হচ্ছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কাজ করি। যদি কেউ উপকৃত হয়, তারা তাদের জায়গা থেকে যদি কোনো অনারিয়াম দেয় তবেই আমরা গ্রহণ করি, তাছাড়া এরকম কোনো সিস্টেম নাই। তো যাই হোক, আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এইদিকে তাকাও। নাম কি তোমার? বলো, জোরে বলবা। হ্যাঁ, কোন নাম? এই বেটা, কোন নাম মানে? তোর নাম কয়টা আছে? মর্জিনা। মর্জিনা। একটু আগে কি বললা তুমি? রুগীকে কেন বিরক্ত করো? আমাকে পাঠাইছে বিরক্ত করার জন্য। কে এটা পাঠাইছে? এ চিনে, এর ভাই চিনে। কে? প্রতিবেশী। আচ্ছা, ও তোমাকে পাঠাইলো বিধায় তুমি আসবা? অনেক কারা কাজ করে। তো আমি তোমার পাঠাইতেছি, যেই লোক এই মেয়েটার ক্ষতি করার জন্য একে পাঠাইছে, তুমি তারে যা ঘাড় মটকাও পারবা? তো এই রুগীটা ধরছো কে? হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? তার জন্য আমি একে মারতে আসছি। কার সঙ্গে কিসের সম্পর্ক? এদিক তাকাও, আমার দিকে তাকিয়ে কথা বলো। কার সাথে কিসের সম্পর্ক? প্রতিবেশী আমাকে ডেকেছে। দেখে জোরে বল। দেখে কি গল্প তৈরি করতেছস? মোট কথা ওই লোক কুফরি কালাম করে, তার মাধ্যমে আমাদের নিয়ে আসছে। তো এটা তোমার ব্যর্থতা। তোমাদের ও কুফরি কালাম করে নিয়ে আসুক, বস করুক, এটা তোমাদের ব্যাপার। তোমরা রুগীকে ডিস্টার্ব করতেছো কেন? এনে আমাদেরকে নাম ধরাই দিছে, এর নামের বাপের নামের চুল টুল যা আছে সব ধরাই তো দিছে। আমি ওর নাম কইতেছি, তুই তো ওর চিনছি। তো যাও, ঘাটটা মটকা পারবি? তাহলে আজকে জীবন গেলে কার যাবে? তোর না তোর সেই ওস্তাদের? কার যাবে বল? কার জীবন যাবে? ওই লোক আগে থেকে। আমার এত কাহিনী শোনার দরকার নাই তো। ও কি করছে না করছে ওগুলো শুনে লাভ নেই। তুমি রুগীরা ধরছো কেন? ওই লোক পাঠাইলে তুমি ধরবা? হ্যাঁ, এখন তোমাকে আমি কষ্ট দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার গলায় প্রচন্ড চাপ লাগুক। এখন ওই লোকের ক যে আমার বাঁচাও। ক, তোর কোন বাপ আছে বল? বল বেটা, ডাক। কষ্ট পাইলে কে পাচ্ছে? তুই না তোর বাপে পাচ্ছে? বল। ইয়া রাব্বুল আলামিন ক্রমশ থেকে ক্রমশ তার সমস্যা বৃদ্ধি হয়ে যাক। তার যত রকমের আঘাত আছে সমস্ত আঘাতের প্রতিঘাত সে পাক। সে রুগীকে যেভাবে কষ্ট দিয়েছে তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট পাক। আমিন। বাচ্চা, তোর কবিরাজ ব্যাপারে বল যে আমাকে এখান থেকে রক্ষা করো। আসে না? আসে না? নাটক করে লাভ নাই। ইয়া রাব্বুল আলামিন তার শরীরে প্রত্যেকটি লোমকূপের গোড়ায় গোড়ায় আঘাত লাগুক। এবার বুঝবা মানুষকে কষ্ট দিলে তাদের কেমন লাগে।
বল বল, সত্য কথা বল। এতক্ষণ থেকে যা বলছো সব মিথ্যা বলছো, আমি একটাও বিশ্বাস করি নাই। এখন শুরু করে সুন্দর করে বল। ওই লোক ওই মুজিবরই এই কাজ করেছে। হাস, কোন মজিবর? আমাদের পাশে। ও বললে আমি বিশ্বাস করবো নাকি? ওই লোক পাঠাইছে। না তো এখন কষ্ট কে পাচ্ছে, তুই না ওই লোক? আমার আসা উচিত হয়নি। তা উচিত হয়নি, এখন উচিত না হয় নাই যেহেতু, যেহেতু অন্যায় ভাবে আসছস, তার খেসারত নেই। না খেসারত। ওই লোক বলছে কিছু হবে না। এখন কি হইতাছে? তাই তো দেখছি ওই লোক খারাপ। আমার তো এখন চলে যাচ্ছে। জ্বলার জন্য তো আমরা প্রোগ্রাম সেট করেই দিছি, জ্বলবেই তো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই জিনটাকে বন্দি করছি। ওর বক্তব্য হচ্ছে তাকে নাকি চালান দেওয়া হয়েছে, কিছু লোকের নাম উনি বলতেছে। তো আসলে এটার উপর ডিপেন্ড করে আমরা ইয়া করব না, জাজ করব না। সে হয়তো তাকে পাঠিয়েছে, ঠিক আছে, তাকে পাঠানোর পর যা শিখাই দিছে সে কিন্তু তাই বলবে, যে এইটা বলবে, ওইটা বলবে, ওইটা বলবে। ওকে রিহার্সেল দিছে মোটামুটি। তো এই রিহার্সেলের যে ওর একটা স্বভাব আছে, সেটা উদ্দেশ্য ও পূরণ করার জন্যই যে কোনো ব্যক্তির নাম দিতে পারে বা দেয়। তো ঘটনা হচ্ছে, চালান জিন যারা, আসলে অ্যাকচুয়ালি তাদেরও অনেক ক্ষেত্রে দোষ থাকে না, তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করে পাঠায় সেভাবে আসে আর কি। আমার দিকে তাকা। বলছে কিছু হবে না। এখন কি হইতেছে না হয় না? আমার জান চলে যায়, আমি থাকবো না, চলে যাবো। কেন এর আগে কেউ তোমাকে এইভাবে ইয়া করে নেই? না। কেন? ওই লোক এই কাজই করে, কাদের ধরে নিয়ে এসে আমাকে। তা তুমি তোমার ক্ষমতা বলে এখান থেকে চলে যাও, তুমি যাচ্ছ না কে? তো পারছি না। কেন পারতেছো না? তো বাহাদুরি করছো কে এতদিন? আমি আজকে এসছি, এতদিন আসিনি, আজ সকালে এসছি। সকালে এসে কি করছো? ক্ষতি? হ্যাঁ, এর মেরুদণ্ডের হাড়ে চাপ দেয়, মাজায় চাপ দেয়, আচ্ছা, হাতে চাপ দেয়। তখন কেমন লাগে যে রুগীর? খুব কষ্ট পায়। ডাক্তারের সেটা তোমার তো বোঝা উচিত যে কেমন কষ্ট হয়। ইয়া রাব্বুল আলামিন সমপরিমাণ সে কষ্ট পাক যেভাবে রুগীকে দিছে। আমিন। কেমন লাগতেছে? বলো, তুমি যে রুগীকে কষ্ট দিতা তার কেমন লাগতো? এইরকমই লাগতো। পরের মানে নিজের কষ্টই কষ্ট, অন্যের কষ্টটা কষ্ট না, তাই না? অনেকেই প্রোগ্রামটি দেখতেছেন, আপনার কি মনে করেন, এর কি বিচার করা উচিত একটু কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, তোমার এইগুলা কাহিনী শুনে তো আমার লাভ নাই। তুমি রুগীরে ধরছো কেন এই জানা কবা? ওই লোক পাঠাইছে, কোন লোক? মেরে ফেলতে পাঠাইছে। হ্যাঁ, এর প্রতিবেশী। এই জন্য তুমি আসবা, ও পাঠাইলে আসবা। মাকে দেখতে পারে না, তাই তোরে পাঠাইলে তুই আসবি? বল। এইটাই তো ভুল হয়েছে। ভুলের এখন মাসুল জীবন দিবি আজকে? মরার পূর্বে কোনো ইচ্ছা আছে? তোর পক্ষে কোনো সুপারিশকারী আছে আজকে? তোকে জামিন নিয়ে যাবে যে হ্যাঁ সাইজা দেন, আর জীবন আইব না? আছে কেউ? ওরে বাপ, আল্লাহ বিল্লাহ শুরু করে দিচ্ছে। আরেকটা মানুষের বউ বা মেয়ের গায়ের ভিতরে ডুইগা আল্লাহ বিল্লাহ করতেছস নাকি? আল্লাহ কি বলছে কোরআনে জানোস? এই বেটা এদিক টাকা। আল্লাহ কোরআনে কি বলছে? ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আল্লাহ জালিমকে সাহায্য করে না। তুই তো জালিম, তুই একটা নিরীহ মানুষকে অকারণে বিনা কারণে কষ্ট দিচ্ছস, তার উপর জুলুম করতেছস, তুই জালিম না? হ্যাঁ, তুই জালিম কিনা বল, বল তুই জালিম? তুই যে কইতেছস আল্লাহ আছে, আল্লাহ তো কোরআনে স্পষ্ট ঘোষণাই দিছে যে নিশ্চয় আল্লাহ জালিমদের পছন্দ করে না, সাহায্য করে না। তো আজকে কি তোকে আল্লাহ কি মানে তুই মানুষের ক্ষতি করতেছস, তাও আল্লাহ তোর সাহায্য করবে? ওই লোকের সাথে সাথ দেওয়া আমার উচিত হয়নি। এই যে এখন উপরে যায়, আমি আর খারাপ কাজ করব না। সবাই এটাই বলে। এখন পরকালে যা চায়া চায়া থাক। তোমার জন্য দুটো অপশন, যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। বলেন। এক, এই মুহূর্তে তোমার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে ইনশাআল্লাহ। দুই, বন্দি থাকতে হবে লাইফ টাইম। কোনটা করবা? বন্দি থাকবো। শিওর? হ্যাঁ। বন্দি থেকে কি করবা? অন্তত মরবো তো না। এত জীবনের প্রতি মায়া। তা তুই চাইলে তো এখন একটু তোর প্রচেষ্টা দিয়ে একটু জাদু মাদু করে আমার ভস্কায় ভুস্কায় ফালাই দিয়ে তুই চলে যেতে পারো। একটু ট্রাই করে দেখ। হচ্ছে না। কয়বার করছো অ্যাটেম্প্ট? নিঃশ্বাস কয়বার? দুইবার নিছি, এবার 2-3 বার হচ্ছে না। তো এইবার চেষ্টা কর, নে কর যা। হ্যাঁ, সে আমাকে জাদু করবে ইনশাআল্লাহ। হয় না? না, ঠিক আছে। মরার পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে? যে লোক
লোকের সাথে আমি মিলে এই কাজ করছি সেই লোকের যেন ক্ষতি হয়। তার ক্ষতি তো হবেই, সে নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে, তার স্থান হবে জাহান্নাম কারণ ইনশাআল্লাহ। ওই লোক আমাকে মিথ্যা কথা বলে পাঠাইছে এখানে। কি মিথ্যা কথা? তা তুই তোর 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 একজন গার্জিয়ান নিয়ে আয় না, তোর সুপারিশকারী নিয়ে আয়, প্রতিশ্রুতি দেখ যে হ্যাঁ ভুল করে আসছে, এইবারের মতো মাফ করে দাও। ভুল করে তো আমি আসিনি, ক্ষতি করতে এসেছি। ও ইচ্ছা করে আইসস, কিন্তু বললো কিছু হবে না। এখন তো হয়ে গেল, এখন করবি কি? এখন আমার কি হবে? আমি আসতে যাচ্ছিলাম না, এই ছেলে ধরে নিয়ে এসতে জোর করে। হাসানি হ্যাঁ পরে সোজা হও, মুখ ঘুরা ওইদিক। মরার পূর্বে কোনো শেষ ইচ্ছা আছে আমি জানতে চাচ্ছি। হ্যাঁ বেটা, আছে কোনো ইচ্ছা? কালিমা পড়বো। পর কালেমা পর, এইটা তোর আর আল্লাহর ব্যাপার, আমাদের এখানে কানেক্টেড নেই। পর নাম কি বললো যেন একটু আগেও? তুমি মেয়ে, তোমার কোনো গার্জিয়ান নেই, বাবা মা ভাই বোন পরিবার নেই? ছিল, সব এই লোকের সাথে হাত মিলাইছে। কই কই এখন ওরা? মারা গেছে একের পর এক। একটাও বাসা নাই? না, তুই আমি আছি, আমার হ্যাঁ বল, ছোট একটা ভাই আছে। কই আছো? কোথায় আছে তা তো বলতে পারবো না। এই মেয়ের সাথে আমি ঢাকা থেকে আসি। হ্যাঁ, তোর ভাইকে ডাক ছোট ভাই। না, ছোট ভাই ডাক না। এর গায়ে ভর করে আসবে। সাইড থেকে আসুক, সাইড থেকে ভয়েস দিতে বলো দরকার বললে। এই তো আসে, ভয় পাচ্ছে, আসতে যায় না। সে কি অপরাধী? ছোট, তাহলে ছোট হলে আর কোনো ক্ষতি নেই, ওকে ডাকো। আসতে। কথা বলতে বলো, রোগীর মস্তিষ্ক ইউজ করে রোগীর গলা দিয়ে কথা বলতে বলো, কণ্ঠ দিয়ে। হুজুর, হুম হুম। পাভেল, কি নাম তোমার? পাভেল। আমি কিভাবে বুঝবো তুমি পাভেল? কিভাবে বুঝবো যে মসজিদে বানায় বানায় নিজেকে পাভেল পরিচয় দিচ্ছে না? আমি কিন্তু একটা পরীক্ষা করব, পরীক্ষা মিস হলে কিন্তু মারা যাবে। মিথ্যা বলে মৃত্যু হবে, এখনো সময় আছে। আচ্ছা ঠিক আছে। বলেন তো ভাই, একটু চেক আপ দিই। পাভেল যদি মিথ্যা কথা বলে সেখানে মারা যায়। ঠিক আছে, বলো কি হয়েছে, ইতিহাস বলো। এই রুগীর গায়ে যে যে ইয়া আছে উনি কি হয়? হ্যাঁ, এই আমার দিকে তাকাও। রুগীর এই যে তোমার বলো নিজেকে বোন পরিচয় দিচ্ছে, এর সম্পর্কে কি জানো বলো, বলো। আপন বোন না, আরে বাপ, কেমন বোন তাইলে? হ্যাঁ, এমনি কে তা আমি নিজেই জানি না। আমাকে ভাই ভাই করে ডাকতো, আমি ছোট মানুষ, তুমি জানোই না রে? চিনি না আমি ওরে। তুই কথা বলতো, বল। মর্জিনা, আমার দিকে তাকাও। ও কেমন ভাই হয় তোমার? আতানো পাতানো ভাই? হ্যাঁ, তো তোমার চিনেই না। ওই আতানো পাতানোই ভাই। আমার নিজের বলতে কেউ যদি থাকতো তাহলে কি আমি আর ওই লোকের সাথে হাত মিলাই না কুফরি কালাম করি? আমার যদি ফ্যামিলি থাকে। এখন তোমার কি বিচার করা হোক বলে তুমি আশা করো? ক্ষমার চেয়ে বড় কিছু নেই, মাফ করে দেন, আমি আর ওই জায়গাতে থাকবো না। তুমি আমার কাছে ক্ষমা চা কি হবে? যারা ওই লোক তো তুমি এই রুগীর গার্জিয়ানের কাছে, পরিবারের কাছে মাপ চাইলে হয়তো আমি একটা অপশন দিতে পারি, এবং তবেই অপশন দেবো যদি পূর্ণ প্রতিশ্রুতি দাও যতদিন বেঁচে থাকবা আল্লাহর গোলামি করবা, মানব সেবা করবা, ঠিক আছে। পারলে কারো উপকার করবা, কিন্তু ক্ষতি করবা না। বিশেষ করে এই পরিবারের ক্ষেত্রে দেখে রাখতে হবে। আমি আর ক্ষতি করবো না। তুমি আমার এগুলা বইলে তো লাভ নেই, তুমি ওদের গার্জিয়ান যারা আছে ওদের কাছে মাপ নাও, তারা যদি মাপ দেয় তোমাকে। ওই ঢাকাতে বলেছিল ইসমে আজমপুরি ফু দিয়েছিলাম, বলছিলাম গায়ে আগুন হয়ে যাক, তখনও বলছিল যে আসবো না, পরে আবার এসছি। এটা বলছিল? আমি তো আসিনি, আমি আজই এসেছি। তখনও মানে অনেকে আসে, তাহলে কে কখন আসে আমি তো বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, তোমাকে তো ফাও সারে দেওয়া যাবে না, তোমাকে 1 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হোক। তুমি 1 বছর এখানে থাকে নিজেকে সংশোধন করো, করে তারপর দুনিয়াতে আসলে অর্থাৎ রিলিজ যখন পাবা তখন আল্লাহর গোলামি করবা, তোমাকে কোনো জাদুকর আর বশ করতে পারবে না।
তুমি কি এতে রাজি? হ্যাঁ, যদি জাদু না করে তাহলে আমি রাজি আছি। আমার এমনিও দিন খুলে কেউ নাই। জাদু না করে মানে তুমি কি মুসলমান? ইসলাম ধর্মে কি নামাজ কালামের কথা বলা আছে না? জি। তোমরা নামাজ পড়ো? না, আমি নামাজ পড়িনি। কেন, তোমার কি নামাজ মাফ করে দিছে আল্লাহ? না, কুফরি কালামের সাথে যে ওই লোকের সাথে যে যুক্ত হয়েছি। ওখানে যুক্ত হবা না, তওবা পাঠ করো, আমি তোমাকে ওর জাদু থেকে মুক্ত করে দিব। হ্যাঁ, তাহলে আমি তওবা করলাম। আমি আর ওই লোকের গোলামি করব না। দাঁড়াও, তোমাকে আগে ও যে শক্তির সাহায্যে তোমাকে তার নিয়ন্ত্রণে রাখছে, বসে রাখছে, এটা আগে কাটতে হবে। আমি কেটে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিন, আপনার পবিত্র কোরআনের শক্তিতে এই রোগীর গায়ে যদি যে জিনটা আছে তার যদি উদ্দেশ্য সঠিক হয়, সেজন্য রিলিজ হতে পারে এখান থেকে, এই জাদুকরের আন্ডার থেকে। রেজাল্ট দাও। মুক্ত হইছ? ভালো করে বলো, মুক্ত হইছ? হ্যাঁ, হয়েছি। এখন বলো, এদের পরিবারে আর কার কার কি করে রাখছো? সকল অপরাধ স্বীকার করো। আমি জোরে বল। আমাকে তো শুধু এর পিছনেই লাগাই দিছে। তারপরে এর মায়ের পিছনে আছে একটা, হুম এর বড় ভাইয়ের পিছনে আছে একটা, হুম আর আর কাউকে, আর এর পিছনে তো আমাকে লাগাইছে, আর সেরকম কিছু নেই। ওগুলো আমরা দেখে নিব, তোমার কাছে আমি এত কিছু আমার জানা দরকার নেই। আমার কাছে মাপ চাবো না? মাপ তো চেলাম ভাই, আমি কিছু করিনি, আর করব না ভাই, যা করেছি মাপ করে দেন। বিনয়ের সঙ্গে অত্যন্ত বিনম্র ভাবে চায়, এমন ভাবে আকুরান বিকুরান করবি তোর মাপ চাওয়া যেন ওই লোকেরই চোখ দিয়ে পানি বাইর হয়। এমনি ক্ষমা চা, কারণ ওদের ক্ষতি করছিস না তুই। ওই লোক তো খুব হিংস্র, কাউকে ছাড়ে না, আমাদেরও ছাড়ে না। যারা কথা শুনে তুই ওর গান গাইতেছিস কেউ? তুই তো আর ওর কিতো দাস না, এখন মুক্ত, তাই কিনা? মাপ চা ভাই। আটকে দিই, ডাইরেক্ট নামে আটকে দিই। ঠিক আছে, তোমার এই নাটক সিনেমাকেও হার মানাচ্ছে। তুমি যে কত ভালো তা বোঝা যাবে। ইয়া রাব্বুল আলামিন, এই জিনটা এবং এই রোগীর সঙ্গে যে কয়েকজন কানেক্টেড আছে তাদের সবাইকে আপনার পবিত্র কালামের মাধ্যমে আমি বন্দী করতে চাই 1 বছরের জন্য। রব্বুল আলামিন তারা যদি 1 বছরের মধ্যে নিজেকে বা নিজেদের সংশোধন করতে পারে এবং আপনার গোলামি করতে পারে, শুধুমাত্র তবেই যেন তারা রিলিজ হয়। যদি যতদিন তারা ভালো না হতে পারবে ততদিন যেন তারা বন্দী থাকে, এই নিয়ত করে আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাই এবং তাদের যে কয়েকজন আছে সবাইকে বন্দী করার শক্তি চাই। বিসমিল্লাহি সাহায্য জানার জন্য। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। রিল্যাক্স। আসার সময় বুঝো। সব বন্দী হয়ে যা। শুইলে শুয়ে দেন, আস্তে করে, ধূপ করে না পড়ে। জি হুজুর, পানি দেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আচ্ছা ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। এখন বসুন, আপনি বসেন, ওর পাশে বসেন। আপনি আমাদেরকে সফল করেছেন এই জালেমদের বিরুদ্ধে, আমাদেরকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করেছেন এবং এই রোগীটাকে আপনি তার প্রতি সদয় হয়েছেন। আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। একটু এক ফোঁটা দেন, শীতের দিন ভাই, এগুলো বিষের মতো লাগবে। ডাক দেন, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আমার দিকে তাকান তো, কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? না না, তুই ঘুমায় পড়ছেন কেন? এখানে কখন বসছিলেন বলতে পারেন? আমার দিকে তাকান। কি নাম আপনার? মিতুল। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? আপনি যে বললেন আপনার নাম মর্জিনা। না না, আমি বলেন নাই যে আপনার নাম মর্জিনা?
না, আমার সাক্ষী আছে এখানে সবাই। মর্জিনা বলছে, বলেন তো সবাই, মর্জিনা বলছে? হ্যাঁ আচ্ছা, যা ঠিক আছে। হ্যালো চাচা, একটু ওনাকে চুপ করতে বলেন। আচ্ছা ঠিক আছে, এখন কি আপনার হালকা লাগতেছে শরীরটা? একটু মশদ ঘুরে আসেন তো, আবার এখানে বসেন তো, দেখেন তো হাত পা অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ আচ্ছা বসেন, আসেন আসেন। বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন, আমার দিকে ঘুরেন। বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন। ইয়া রব্বুল আলামিন তার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং তাকে সেই সমস্ত সিনসিনারি তার চোখের সামনে তুলে ধরুন যা একটু আগে ঘটেছে। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, নিশ্চয় আপনি উত্তম সাহায্যকারী, নিশ্চয় আপনি উত্তম পরিকল্পনাকারী। বিসমিল্লাহ। আল্লাহ কিছু দেখতে পারলে আমাকে জানাবেন। খাঁচার মধ্যে সব কি? আমি আপনাকে কি চোখ খুলতে বলছি? এখন তো আর দেখতে পাবেন না, পাচ্ছেন না? আমি আর দেখবো না, মন ভয় লাগছে, কিরকম লাগছে সব দেখে। তথ্যগুলো আমাকে দিয়ে সহায়তা করেন। বন্ধ করেন চোখ। ইয়া রাব্বুল আলামিন পুনরায় তার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠুক আপনার পবিত্র কালামের শক্তিতে। আমিন। এরা কারা? আচ্ছা, সে কারা আমরা বলতেছি। কি দেখতে পাচ্ছেন একটু বলেন, জিজ্ঞাসা করেন তো ভাই ওনাকে। কি দেখা যাচ্ছে? বোতলের মধ্যে আটকানো একটা, কিরম দেখতে? কয়জন? অনেকে, 4-5টা। 4-5 জন? বোতলে না খাঁচায়? খাঁচাতে আছে 3-4টা। মানে এদেরকে আপনি কখনো স্বপ্নে বা বাস্তব জীবনে দেখছিলেন? ওই বোতলেরটাকে দেখছি, ওই বোতলের মেয়েটাকে দেখছি। ও কিভাবে দেখছেন? ও কি করতো? আপনাকে ডিস্টার্ব করতো? হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি করতো, কান্নার আওয়াজ পেয়েছিলাম বাড়িতে একবার। এখন পবিত্র কোরআনের শক্তিতে তাকে আটক করা হয়েছে, আপনি কি খুশি? হ্যাঁ হ্যাঁ, আমাকে চা হয়েছে, ভালোর জন্য, আলহামদুলিল্লাহ। সত্যি দেখতেছেন না বানিয়ে বানিয়ে বলতেছেন? না না, এই যে হ্যাঁ এইদিকে, হ্যাঁ এদিকে, হ্যাঁ এইদিকে হচ্ছে কাচের বোতলে একটা মেয়ে, হ্যাঁ আর এই কিরকম খাঁচার মতো মনে হয়, এখানে 3 জন মতো। আচ্ছা আচ্ছা, স্পষ্ট দেখতেছেন তো? হ্যাঁ হ্যাঁ। মিথ্যা বলে কবিরা গুনাহ হবে যেটা। না না না, তিনটা খাঁচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরা কিন্তু ওই খাঁচার মধ্যে আমি ওদের বুঝতে পারছি না, কিন্তু এই বোতলেরটা মেয়ে একটা কিরম কালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। স্পষ্ট দেখতেছেন তো? হ্যাঁ। তারা কি বলা বলি করতেছে? এরকম করে ধরে এরকম করে ধরে আছে, মানে শিখ ধরে আছে, শিখ। হ্যাঁ, আর এটা মানে মুখ ভার আছে বোতলের মেয়েটার, ঠিক আছে কাদো অবস্থা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চোখ খোলেন, চোখ খোলেন, আবার বন্ধ করেন তো, দেখতে পান নাকি? পাচ্ছেন? না তো। খোলেন। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সাহায্য করেছেন। আপনারাও যারা দেখেছেন তারা দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে বাদ বাকি সময়ও ভালো রাখে। আমরা যতটুকু জানতে পারলাম এই জিনগুলোকে কেউ ডাইভার্ট করে পাঠিয়েছে ওনার কাছে, তাই এই রোগীটাকে পুনরায় জিন ধরতে পারে যদি ঠিকমতো নামাজ কালাম আমল না করে। সুতরাং সতর্ক থাকবেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবেন, সকাল বিকাল 3 কুলের আমল করবেন, টয়লেটে প্রবেশের দোয়া, বাসা থেকে বের হওয়ার দোয়া, প্রভৃতি আমলগুলো চালা যাবেন, আহামরি কিছু না। তাহলে কি হবে জানেন? নতুন কোনো জিনও যদি আসে আপনাকে ধরতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দিবে। যেহেতু আপনার শরীরে হুঠাৎ করে জিন প্রবেশ করে, এই মুহূর্তে আপনি এখনো ঝুঁকিমুক্ত হতে পারেন নাই, কারণ আপনার শরীরে যে কোনো জিন চাইলে কিন্তু সহজে ঢুকতে পারবে, প্রোটেকশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এই জন্য আপনাকে আমল মিস করা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, সকলে দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, আমাকেও ভালো রাখে। আর শেষে আরেকটি সতর্কবার্তা দিতে চাই, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে বা যে কোনো মাধ্যমে যদি কেউ আমার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করার নামে কোনো অর্থনৈতিক ডিমান্ড করে বয়কট করবেন। আপনারা জানেন আমার ফেসবুক আইডি স্ক্যামার যারা আছে তারা ডাউন করে দিয়েছে এবং তারা ফেক আইডি ভেরিফাইড করে দিয়েছে। সুতরাং ফেসবুকে কোনো যোগাযোগই করবেন না, যোগাযোগ করে প্রতারিত হলে আর দায়ভার আমরা কখনোই নিব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রোগ্রাম কেমন লাগে অবশ্যই জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে আমাদের পোস্টগুলো আপনাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।